আমরা এই উপাসনা বর্ষে রবিবার্ষীয় পাঠগুলো সাধুমতি থেকে অনুধ্যান করছি এবং সেই সাথে প্রত্যেক দিনের পাঠগুলো সাধুমতি রচিত মঙ্গল সমাচার থেকে। আরেকজন লেখক লোর তিনি বলেছেন যে সাধুমতি তার মঙ্গল সমাচারকে 5 ভাগে ভাগ করেছেন। তা হচ্ছে পঞ্চম পুস্তক অনুসারে 5টা ডিসকোর্স এবং 5টা ন্যারেটিভ, বক্তব্য আর বর্ণনা। আর আজকের যে অংশ 18 অধ্যায় যে পাঠ আমরা শুনলাম তা হচ্ছে তার 4র্থতম বক্তব্য, এখান থেকে শুরু। আর এই বক্তব্যে যে মূল বিষয় আজকে আমরা শুনলাম তা হচ্ছে শিশুর মতো হওয়া। এটাকে বলা হয় কমিউনিটি ডিসকোর্স। কমিউনিটি পৃথিবীর যে কোনো জায়গার কমিউনিটি, সকল কমিউনিটিতেই এটি প্রযোজ্য। আমরা দেখি যে কমিউনিটিতে যেটা দরকার, যিশু বলছেন কে সব থেকে বড়, যখন শিশুরা প্রশ্ন করলেন আর তিনি শিশুকে দেখালেন। আর শিশুর সম্পর্কে আমরা জানি শিশুরা হচ্ছে সরল, তারা নিষ্পাপ, অহংকার করে না, আরও অনেক গুণ। কিন্তু যে গুণটি যিশু বুঝাতে চান তা হচ্ছে নির্ভরতা। শিশুরা নির্ভর করে অন্যের উপর, তারা নিজে থেকে কিছু করতে পারে না। আর যার কারণে এই কমিউনিটিতেও একইভাবে একজন অপরের উপর নির্ভর। পরিচালক তার সহকর্মীদের সাথে তার নির্ভরতা। সেমিনারিতেও দেখা যায় যে সেমিনাররাও পরস্পরের প্রতি নির্ভরতা, বা অন্যান্য যে কোনো কনভেন্টেও পারস্পরিক নির্ভরতা, ভালোবাসা, ভালো সম্পর্ক। একইভাবেও আমাদের এই জীবনে নির্ভর করতে হয় ঈশ্বরের উপরে। আর এই নির্ভরতার মধ্য দিয়ে বোঝা যায় যে আমরা কিছু পারি না নিজে থেকে, ঈশ্বরের অনুগ্রহের উপর আমরা নির্ভর। আর এর মধ্য দিয়ে আমরা বেড়ে উঠি সরলতায়, নম্রতায়, ভালোবাসায়। আর তবেই আমরা স্বর্গরাজ্যে বড় হতে পারব। যেভাবে সাধ্বী ক্লারা, আজকে যারা আমরা পর্ব পালন করছি, তিনি ছিলেন অনেক সুন্দরী, অভিজাত পরিবারে যার জন্ম। তার নামের অর্থ যদি করি দীপ্তি। কিন্তু সব কিছুই ছেড়ে রেখে তিনি দরিদ্রতার জীবন বেছে নিলেন। আর তার জীবনের অনুপ্রাণিত হয়ে অনেকেই এই সম্প্রদায়ে যোগদান করে। তার বোন এবং তার মাও সব কিছু ছেড়ে যায় দরিদ্রতার জীবনযাপন। এবং যার কারণে আজকে সাধ্বী ক্লারা হচ্ছে সাধ্বী, তাকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা করছি। প্রয়োজনেরা আমরাও একইভাবে আমাদের এই জীবনে যদি নির্ভর করি, সরল হই, ঈশ্বরকে, যিশুকে ভালোবাসি, তাহলে একদিন আমরাও স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দান করুন।